আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আর মাত্র কটা দিন সামনেই আসছে কৃষ্ণ জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উৎসব। এই পবিত্র দিনে সাধারণত সারাদিন উপবাস রেখে মধ্যরাত্রে শ্রীকৃষ্ণের পুজোর বিধান থাকে। কিন্তু এই দিনটি যেহেতু অত্যন্ত পবিত্র একটি দিন, তাই দুপুর 12টার পরও অনেকে বাড়িতে পুজো করে নিতে পারে। শাস্ত্রে আছে, কেউ যদি জীবনে একবার শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী উপবাস পালন করেন, তাহলে তাকে আর এই জড়জগতে জন্ম, মৃত্যু, ব্যাধি, কষ্ট ভোগ করতে হয় না ও পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। পঞ্জিকা অনুযায়ী এবছর বাংলার 17ই ভাদ্র 1433 ও ইংরাজির 4 সেপ্টেম্বর 2026 শুক্রবার পড়েছে শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত। অর্ধরাত্রিতে পূজা ও বসুধারা। আর এর ঠিক পরের দিন অর্থাৎ বাংলার 18ই ভাদ্র এবং ইংরাজির 5ই সেপ্টেম্বর শনিবার শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের পারণ। অষ্টমী তিথি শুরু হচ্ছে বাংলার 16ই ভাদ্র, ইংরাজির 3রা সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত্রি 1:45 এবং অষ্টমী তিথিটি শেষ হচ্ছে ইংরাজির 4 সেপ্টেম্বর এবং বাংলার 17ই ভাদ্র শুক্রবার রাত্রি 12:01। তো বন্ধুরা, এই শুভ দিনে খুব সহজে আমি কিভাবে বাড়িতে কৃষ্ণ জন্মাষ্টমী পালন করি সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে এসো ভিডিওটি শুরু করা যাক। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য দেখা যায়, ঠিক তখনই কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয়। তো বন্ধুরা, কৃষ্ণ জন্মাষ্টমী আর বেশি দিন দেরি নেই, তাই কৃষ্ণ জন্মাষ্টমী আমি বাড়িতে কিভাবে পালন করি সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব বলেই আমি ঠাকুর ঘরে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি রাধা মাধব এবং গোপালকে নামিয়ে নিয়েছি, একটু সামনে সাজিয়ে নিয়েছি। তো চলো এবার আমি সরাসরি পুজোয় যাচ্ছি। তো পুজো শুরু করার আগে আমি নিজেকে আচমন করে নিচ্ছি, হাতে গঙ্গা জল নিয়ে মাথায় নিচ্ছি। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখানে রাধা মাধব আর গোপালকে নামিয়ে নিয়েছি। আর তো আজকে আমি আমার গোপালের সম্পর্কে তোমাদেরকে একটু ছোট করে বলে রাখি। তোমরা দেখতেই পাচ্ছ যে আমার একটি নতুন গোপালকে আমি নিয়ে এসেছি। আমার ঠাকুর ঘরে নতুন গোপাল এসেছে। তো এর আগে একটি গোপাল ছিল আমার কাছে, সেই গোপালটা খুব ছোট্ট এবং একটুখানি তার অঙ্গরাগটা নষ্ট হয়ে গিয়েছিলো। আমি অনেক চেষ্টা করেছি অঙ্গরাগটা করার, কিন্তু ঠিকমতো করতে পারছিলাম না। তো কিছুদিন আগে আমি মথুরা বেড়াতে গিয়েছিলাম, আর মথুরা থেকে আমি এই নতুন গোপালটাকে নিয়ে এসেছি। তো তোমাদের অনেকের মনে এখন প্রশ্ন উঠতে পারে যে দিদি আগের গোপালটা কি করলে। তো আগের গোপালটা আমি নিচে, আমাদের একটি ঠাকুর ঘর আছে, আমার শাশুড়িমা যেহেতু ওপরে উঠে আসতে পারেন না, ওপরে এসে পুজো করতে পারেন না, তো নিচেতেই ঠাকুর ঘরে মা পুজো করেন। ওখানে মায়ের গুরুদেব আছেন, আর ওখানে একটু ঠাকুর দিয়ে মা সাজিয়ে রেখেছেন একটা ছোট্ট সিংহাসনে, ওখানেই গোপালটাকে রেখেছে, আর ওখানেই 2 বেলা মা পুজো করেন। পুজো শুরু করব তার আগে আমি এই ঘিয়ের প্রদীপটা আর ধূপটা ধরিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই প্রসঙ্গে বলে রাখি যে কৃষ্ণ জন্মাষ্টমীর অনেক বিধি নিয়ম রয়েছে। তো আমাদের মতন সাধারণ মানুষের পক্ষে অত নিয়ম বিধি মেনে পুজো করা সম্ভব নাও হতে পারে। আমরা সবাই পারি না অত নিয়ম নিষ্ঠা বিধি নিয়ম মেনে ঠাকুরকে সেবা দিতে। তাই বলে কি আমরা কৃষ্ণ জন্মাষ্টমী পালন করব না? যারা কৃষ্ণ ভক্ত আছে তারা কি ভগবানের পুজো করবেন না? না বন্ধুরা, এমনটা ভাবার কোনো দরকার নেই। আমরা আমাদের সহজ সরল মনে সহজভাবেই আমরা ভগবানের সেবা দিতেই পারি। তো কিভাবে আমরা খুব সহজে পুজোটা করতে পারি সেটাই আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। তো চলো দেখাই। প্রথমে আমি ধূপ আর প্রদীপটা ধরিয়ে নিই। জয় গোপাল, জয় রাধা মাধব। জয় গোপাল, জয় রাধা মাধব। আমি নিচেতেই এখন ধূপ আর প্রদীপটা রাখলাম, যেহেতু স্নান করাবো ঠাকুরকে। তো এই বড় পাত্রটা আমি নামালাম, এর মধ্যে রেখে আমি রাধা মাধব এবং গোপালকে স্নানাভিষেকটা করিয়ে নেব। এখানে দেখো বন্ধুরা, অষ্টগন্ধা চন্দন রেখেছি। অষ্টগন্ধা চন্দন দিয়ে আমি এই পাত্রটার মধ্যে
অষ্টদল কোমল এঁকে নেব। এতে দেব একটি তুলসী পাতা। এরপর আমি ভগবানকে এখানে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি প্রথমেই ভগবানকে পঞ্চামৃত দ্বারা অভিষেক করাবো, তারপর আমি সুগন্ধি জল দ্বারা অভিষেক করাবো। তো পঞ্চামৃতটা আমি কিভাবে বানাচ্ছি দেখে নাও। দিচ্ছি কাঁচা দুধ, দিচ্ছি দই, দেব ঘি, দেব মধু, এই 5টি উপকরণ দ্বারা পঞ্চামৃত বানাতে হয়। এবার সুন্দরভাবে আমি মিশ্রণটা তৈরি করে নেব। একটি তুলসী পাতা। তো পঞ্চামৃত আমার বানানো হয়ে গেল। এবার আমি সুভাষিত জল বানাবো। সুভাষিত জলটা আমি কিভাবে বানাচ্ছি দেখো বন্ধুরা। নিচ্ছি শুদ্ধ জল, অর্থাৎ যে জলটা আমরা পান করি। দেব গোলাপ জল, আর দেব অগরু। দেব সামান্য একটু চন্দন, আর দেব ফুল। এতেও একটি তুলসী পাতা আমি দিয়ে দেব। তো বন্ধুরা, আমি জলটা সুবাসিত জল এবং পুষ্প দুটোই আমি শুদ্ধিকরণ করে নেব। প্রথমে আমি পুষ্প শুদ্ধি করে নিচ্ছি। এইভাবে পুষ্পর ওপরে হাতটি রাখবো, তারপর বলবো পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পে চয়া ব কীর্ণচ হুং ফট স্বাহা। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জলটি শুদ্ধ করে নেব। জলটি শুদ্ধ করার জন্য এই মধ্যমা আঙুলটি জলের উপরে এভাবে রাখবো, যেন নখ স্পর্শ না করে জলের মধ্যে। এবার বলবো গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। দেখো বন্ধুরা, জলসংখ্যার মধ্যে এভাবে পঞ্চামৃত আমি ঢেলে নিচ্ছি। প্রথমে আমি গোপাল সোনাকে স্নান করিয়ে দেবো, তারপর আমি রাধা মাধবকে স্নান করাবো। ছোট্ট শিশুকে যেমনভাবে স্নান করানো হয় ঠিক সেইভাবেই আমি গোপাল সোনাকে স্নান করাবো। প্রথমে চরণ যুগল ধুয়ে দেবো, তারপর হাত দুটি ধুয়ে দেবো, তারপর আমি মস্তকে ঢালবো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেবায় নমো নমঃ। নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। এবার আমি সুভাষিত জল দ্বারা ভগবানের অভিষেক করিয়ে দেব। বন্ধুরা, এখানে চাইলে তোমরা যে কোনো ফলের রসের দ্বারাও অভিষেক করাতে পারো, তবে অবশ্যই ফলের রসটা যেন মিষ্টি ফলের রস হয়, যেমন বেদানার রস, যেমন আঙুরের রস, এই রসগুলো দ্বারা ভগবানের অভিষেক করিয়ে নিতে পারো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমো ভগবতে বাসুদেবায় নমো, নমো ভগবতে বাসুদেবায় নমো, নমো ভগবতে বাসুদেবায় নমো, ভগবতে বাসুদেবায় নমো, নমো ভগবতে বাসুদেবায় নমো। ভগবান নরসিংহদেবায় নমো, নমো ভগবতে নরসিংহায় নমো। বন্ধুরা, এবার আমি ভগবানের পুষ্পাভিষেক করিয়ে নেবো। এখানেই করিয়ে নিচ্ছি পুষ্পাভিষেকটা, স্নান হয়ে গেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। বন্ধুরা, তোমরা দেখতেই পেলে যে আমি ভগবানের পঞ্চামৃত দ্বারা অভিষেক করিয়ে নিলাম এবং সুভাষিত জল দ্বারা সুন্দর করে অভিষেক করিয়ে নিলাম। তারপর আমি পুষ্প অভিষেকও করিয়ে নিয়েছি। এরপর আমি ভগবানকে সুন্দর করে এখান থেকে তুলে নিয়ে গাটা পরিষ্কার করে শ্রী অঙ্গ মুছিয়ে নিয়ে তারপর আমি নতুন পোশাক পরিয়ে সিংহাসনে তুলে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি সুন্দর করে ভগবানকে এখানে নতুন পোশাক পরিয়ে নিয়েছি, দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, তারপর সিংহাসনে বসিয়ে দিয়েছি। এরপর আমি ভগবানকে তুলসী পাতা নিবেদন করব, ফুলের মালা নিবেদন করব। আর তোমরা তো জানোই যে কৃষ্ণ জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, আর ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপ যেহেতু ছোট্ট গোপাল সোনা, তো তোমরা চেষ্টা করো একখানি নতুন জামা নিয়ে এসে ওই দিন গোপালকে পরিয়ে দেওয়ার। যেহেতু ওই দিন ওনার হ্যাপি বার্থডে, তো চেষ্টা করো একখানি নতুন জামা পরিয়ে দেওয়ার। আর একান্তই না পারলে পুরনো জামা সুন্দরভাবে ধুয়ে রোদে শুকিয়ে সেই জামাটি গোপালকে পরিয়ে দেবে। এখানে দেখো বন্ধুরা, আমি সাদা চন্দন বেটে রেখেছি, সাদা চন্দনের তিলক আমি এবার ভগবানের কপালে পরিয়ে দেবো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। জয় রাধারানী, জয় রাধারানী, জয় রাধারানী। এবার আমি চন্দন সহযোগে তুলসী পাতা ভগবান শ্রীকৃষ্ণের চরণে এবং গোপালকে নিবেদন করব। এতানি সচন্দন তুলসী পত্রাণি শ্রীকৃষ্ণায় নমঃ। এতানি সচন্দন তুলসী পত্রাণি শ্রীকৃষ্ণায় নমঃ। এতানি সচন্দন তুলসী পত্রাণি শ্রী গোপালায় নমঃ। এতানি সচন্দন তুলসী পত্রাণি শ্রী গোপালায় নমঃ। এবার আমি চন্দন সহযোগে তুলসী দল ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করব। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এবার ফুলের মালাগুলি সুন্দরভাবে পরিয়ে দিচ্ছি। এসো সচন্দ্র গন্ধ পুষ্পশ্রী কৃষ্ণায় নমঃ। এসো সচন্দন গন্ধ পুষ্পশ্রী কৃষ্ণায় নমঃ। এসো সচন্দন গন্ধ পুষ্প শ্রীমতী রাধিকায় নমঃ। এসো সচন্দন গন্ধ পুষ্প শ্রীমতী রাধিকায় নমঃ। এসো সচন্দন গন্ধ পুষ্প শ্রী গোপালায় নমঃ। বন্ধুরা দেখো, এখানে নীল অপরাজিতা ফুল আছে। ভগবান বিষ্ণুর নীল অপরাজিতা ফুল অত্যন্ত প্রিয়, আর ভগবান বিষ্ণুরই তো আরেকটি রূপ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এবং গোপাল। তো অবশ্যই এদিন নীল অপরাজিতা ফুল ভগবানকে নিবেদন করার চেষ্টা করো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বন্ধুরা, কৃষ্ণ জন্মাষ্টমীর দিনটি অত্যন্ত পবিত্র একটি দিন। এদিন যে যার নিজের মনোবাসনা জানিয়ে একখানি গোলাপি পদ্ম ফুল ভগবান শ্রীকৃষ্ণ এবং গোপালকে নিবেদন করার চেষ্টা করো। একখানি গোলাপি পদ্ম ফুল আমি নিয়ে এসেছি, রাধা মাধবের উদ্দেশ্যে নিবেদন করছি। এবার আমি সমস্ত নৈবেদ্য ভগবানের সামনে সুন্দরভাবে সাজিয়ে দেবো, তারপর ভগবানের উদ্দেশ্যে আমি পুষ্পাঞ্জলি দেব।
মাখন মিছরি ভগবান গোপালের অত্যন্ত প্রিয়। তো দেখো এখানে আমি মাখন আর মিছরি রেখেছি গোপালের জন্য। আর গোপাল সোনার জন্য একটি চকলেট আমি নিয়ে এসেছি, গোপাল সোনাকে নিবেদন করলাম। আর বন্ধুরা দেখো এখানে একটি বেদানাকে আমি সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এই দিন অর্থাৎ কৃষ্ণ জন্মাষ্টমীর দিন চেষ্টা করো একটি গোটা বেদানা ছাড়িয়ে রাধা মাধবের উদ্দেশ্যে নিবেদন করার। এটা খুব শুভ বলে মনে করা হয়, এটা রাধা মাধবের অত্যন্ত প্রিয়। বন্ধুরা যে ভোগই নিবেদন করো একটি করে তুলসী পাতা যেন অবশ্যই দেওয়ার চেষ্টা করো, না হলে ভগবানের ভোগ অসম্পূর্ণ থেকে যায়। পান করার জন্য জল। এবার আমি ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দেব, তারপর আমি ভগবানের অষ্টোত্তর শতনাম পাঠ করে আমি আমার পুজো সম্পন্ন করব। এসো সচন্দ্র পুষ্পাঞ্জলি শ্রী গোপালায় নমঃ। জয় শ্রী গোপালায়। এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী কৃষ্ণায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী রাধিকায় নমঃ। এবার হাত জোর করে বলবো, কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওম নমো ব্রহ্মাণ্য দেবায় গো ব্রহ্মাণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপ কর্মাহং পাপাত্তা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষ সর্ব পাপ হর হরি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। রাধারানীর উদ্দেশ্যে বলবো, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় রাধারানী, জয় রাধারানী, জয় রাধা। এবার আরতি করি ভগবানের চরণে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ जय कृष्ण जय वृंदावन श्री गोविंद गोपीनाथ मदन मोहन श्याम कुंड राधा कुंड गिरि गोवर्धन कालिंदी जमुना जय जय महावाना जय राधे जय कृष्ण जय वृंदावन श्री गोविंद गोपीनाथ मदन मोहन। केशी घाट वंशी बट द्वादश कानन जहाँ सब लीला कोइलो श्री नंदनंदन जय राधे जय कृष्ण जय वृंदावन श्री गोविंद गोपीनाथ मदन मोहन। श्री नंद जशोदा जय जय गोपगान।
তো বন্ধুরা, এবার ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করে তারপর আমি আমার পুজো সম্পন্ন করব। অবশ্যই চেষ্টা করো বন্ধুরা, এদিন সকালে অথবা সন্ধ্যাবেলায় একবার যেন ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করা যায়, সেদিকে চেষ্টা করো। তো এসো এবার আমি পাঠ করি শ্রী শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম। শ্রীনন্দন রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম যাদু বাছাধন, উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল, সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই, ননীচোরা নাম রাখে যতেক গোপিনী, কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী, উজ্জা রাখিল নাম পতিত পাবন হরি, চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া, কম্বমুনি নাম রাখে দেবচক্রপাণী, বনমালী নাম রাখে বনের হরিণী, গজহস্তি নাম রাখে শ্রী মধুসূদন, অজামিল নাম রাখে দেবনারায়ণ, পুরন্দর নাম রাখে দেবশ্রী গোবিন্দ, দ্রৌপদী রাখিল নাম দেবদীনবন্ধু, সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন, ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন, দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর, পশুপতি নাম রাখে গরুর মহাবীর, যুধিষ্ঠির নাম রাখে দেবযদুবর, বিদুর রাখিল নাম কাঙালের ঠাকুর, বাসুকী রাখিল নাম দেবশ্রী স্থিতি, ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবের সারথী, নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন, ভীষ্মদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ, সত্যভামা নাম রাখে সত্যের সারথী, জাম্ববতী নাম রাখে দেবযোদ্ধাপতি, বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার, অহল্যা রাখিল নাম পাষাণ উদ্ধার, ভৃগুমুনি নাম রাখে জগতের হরি, পঞ্চমুখে রাম নাম জ্ঞান ত্রিপুরারি, কুঞ্জকেশী নাম রাখে বলি সদাচারী, প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ মুরারি, বশিষ্ঠ রাখিল নাম মুনি মনোহর, বিশ্বাবসু নাম রাখে নব জলধর, সোমবার্ত রাখে নাম গোবর্ধন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো, পাশে থেকো। যারা নতুন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো। আর কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের পুজোটি তোমাদের কেমন লেগেছে। জয় রাধা মাধব, জয় গোপাল।